আগে 2 দফায় নিবন্ধন করালেও আবারও মোবাইল ফোন সিম নিবন্ধন করাতে হচ্ছে গ্রাহকদের। আগামী রোববার থেকে শুরু হবে নিবন্ধন, চলবে 3 মাস ধরে। তবে 3 মাসের সময়ের মধ্যে 13 কোটি সিম নিবন্ধন কঠিন, এমনটাই দাবি করছেন মোবাইল ফোন অপারেটররা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসেবে দেশে এই মুহূর্তে ব্যবহৃত মোবাইল সিমের সংখ্যা প্রায় 13 কোটি। 6টি ফোন অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক গ্রামীণ ফোনের। দেশের মোট জনসংখ্যার 70 থেকে 72 ভাগ মানুষ এসেছে মোবাইল ফোন সেবার আওতায়। সরকার বলছে এত সংখ্যক মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও সঠিকভাবে নিবন্ধন হয়নি প্রচুর সিম কার্ড। 2007 এবং 2010 সালে দুবার পুনর্নিবন্ধন করা হলেও প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন আছে বিটিআরসির। ফেক আইডি বাংলাদেশে পাওয়া যায় এবং ফেক আইডির দ্বারা বিভিন্ন লোকে এবং যারা এই সিমকে বিক্রি করে এদের কষ্ট যাতে কম পড়ে, একটা দোকানে সে 20টা সিম বিক্রি করে দিচ্ছে উইদাউট এনি ডকুমেন্ট। মোবাইল অপারেটরদের জন্য সিম বিক্রির নির্ধারিত নিয়ম থাকলেও খুচরা পর্যায়ে তা মানা হয়নি অনেক ক্ষেত্রেই। ফলে ব্যবহারকারীদের সম্পর্কে সঠিক তথ্য নেই কারো কাছেই। একজন রিটেইলার ছাড়া, রিয়েল রিটেইলার ছাড়া আপনার এটা কিন্তু বিক্রি করার কথা না, কিন্তু আপনি রিটেইলারের বাইরেও অন্যের কাছে গিয়ে একটা সিম কিনে আনতে পারেন। এ ধরনের অবস্থা দেখা গেছে, আমরা নিজেরা পরীক্ষা করে পেয়েছি। এমন অবস্থায় সরকার সিম পুনর্নিবন্ধনের জন্য 3 মাসের সময় দিলেও তা পর্যাপ্ত নয় বলছে অপারেটররা। কাস্টমার এসে অপেক্ষা করার সময়টা ওগুলো কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু 3 মাস হয়তো বা সম্ভব। আরও আরেকটু বেশি সময় দিলে ভালো। আমাদের প্রচেষ্টার পরেও যদি আরও সময় লাগে তাহলে হয়তো চেয়ে নিতে বাধ্য থাকবো। সিম বিক্রির হিসেবে গ্রাহক সংখ্যা 13 কোটি হলেও প্রকৃত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 7 কোটির মতো হবে বলে জানিয়েছে অপারেটররা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিমুল বাশার। স্বাগত শিমুল বাশার। এর আগে 2বার সিম নিবন্ধন করা হয়েছে, আরও একবার নিবন্ধন করতে হচ্ছে। এই যে বাড়তি ঝামেলাটা পোহাতে হচ্ছে মানুষকে, সেইটার জন্য মানুষ কি কোনো বেনিফিট পাবে যে না এই 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 সময়ে আমি হয়তো একটা ঝামেলা পোহালাম, কিন্তু ভবিষ্যতে এটার জন্য আমি একটা বেনিফিট পাচ্ছি? মূলত যেই অসুবিধাটা হচ্ছে গ্রাহকদের, সেটি হচ্ছে যে গ্রাহকদের নানা রকমভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ একই সিম যখন আরেক ব্যক্তির হাতে চলে যায় এবং তার সিমের যদি নিবন্ধন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা না হয়, তাহলে সেই সিম থেকে কিন্তু হয়রানি, চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা এরই মধ্যে ঘটেছে। আমাদের কাছে সেই খবর রয়েছে এবং এরই মধ্যে যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন যে সিম ব্যবহার করে ডিজিটালি সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে হচ্ছে, এবং যেহেতু তাদের নিবন্ধন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়নি এবং তাদের সেই তথ্য সংরক্ষণ করা যায়নি, এবং এই সংরক্ষণ করা না যাবার কারণেই সন্ত্রাসীদেরকে শনাক্ত করার ক্ষেত্রে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। ফলে এই অবস্থায় এসে প্রতিমন্ত্রী তারানা হালিম নতুন করে সেই সব সিম যেগুলো আগে রেজিস্ট্রেশন করা হয়েছিল একবার, যেহেতু তথ্য সংরক্ষণ করা হয়নি, ফলে তারা পুনরায় তথ্য সংরক্ষণ এবং সেসব সিমের ভেরিফিকেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাচ্ছেন। শিমুল বাশার, এই ক্ষেত্রে মোবাইল সিম অপারেটররা যারা সিমটা বিক্রি করেন তারা যথাযথভাবে তথ্য নিচ্ছেন কিনা সেই ব্যাপারে সতর্কতা অথবা সেটা সার্ভিলেন্সের ভিতরে আনা হবে কিনা মন্ত্রণালয়ের এরকম কোনো প্রস্তুতি আছে? এটি আসলে মন্ত্রণালয়ের বিষয় নেই, এটি হাইকোর্টের বিষয়। 2014 সালে কিন্তু হাইকোর্টের একটি নির্দেশনা ছিল এবং শিমুল বাশার, হাইকোর্ট তো নির্দেশনা দিবে, কিন্তু এটা এক্সিকিউশন করা আবার অবশ্যই মন্ত্রণালয়, বিটিআরসি তাদের দায়িত্ব যে অপারেটররা ঠিক মতো সিম নিবন্ধন করে বিক্রি করছেন কিনা। আপনি এখন রাস্তায় গেলেও একটা সিম কিনতে পারেন, এই অবস্থাটা কিন্তু যে ক্রেতা তার জন্য হচ্ছে না, যে বিক্রেতা তার জন্য হচ্ছে। বিষয়টি আসলে বিটিআরসি সবসময় নির্দেশনা দিয়ে থাকে, তাদের অপারেটর যারা আছে তাদের সবাইকেই নির্দেশনা দিয়ে থাকে যে কি প্রক্রিয়া একটি সিম বিক্রি হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা বাজারে ঘুরে ঘুরে যেসব দোকানে সিম বিক্রি হয় সেখানে দেখেছি কিন্তু যে সেসব সিম বিক্রির ক্ষেত্রে বিটিআরসির যে নির্দেশনা সেগুলো কিন্তু মানা হচ্ছে না। ফলে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।